গত মাসের 23 তারিখে ওনার জন্য টিকিট কাটছি। 20 তারিখে ওইখানকার সকাল 10:30 উনি মারা গেছে শুনছি। ঠিক কিছুক্ষণ আগে ফজর নামাজের আজান শেষ হলো। একেবারে শেষ রাত, কিছুক্ষণ পরে হয়তোবা ভোরের সূর্যটি আরও একটি দিনের সূচনা করবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন গুটি গুটি বৃষ্টি এই মুহূর্তে আমাকে ভিজিয়ে দিচ্ছে। এই বৃষ্টিতে যেমনটা আমি ভিজে যাচ্ছি, আমার আশপাশে থাকা বেশ কয়েকজন প্রবাসী স্বজনকে দেখতে পাচ্ছি, যাদের চোখের পানিতে বিমানবন্দরের এই 8 নম্বর গেটের নিচে যে মাটি সেটি ভিজার মতো একটি অবস্থা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 8 নম্বর গেটে আজকে সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাজুর মরদেহটি আসবে। আমরা জেনেছি কিছুক্ষণ আগে ইউএস বাংলা সেই ফ্লাইটটি অবতরণ করেছে, হয়তোবা কিছুক্ষণ পরে সেই মরদেহটি বের হয়ে আসবে। মাইনুদ্দিন রাজু সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, আপনারা জানেন আমরা কয়েকদিন আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলাম মাইনুদ্দিন রাজুর বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। তিনি একেবারে দরিদ্র একটি ফ্যামিলির সন্তান। পরিবারে তার বাবা আজ থেকে 5 বছর আগে মারা গেছেন। তিনি পরিবারের বড় ছেলে, আরও 2টি বোন রয়েছে তার। একটি বোনের বিয়ে হলে আরেকটি বোন এখনও আছেন। পরিবারকে একটু সচল করার জন্য 5 লক্ষ টাকা ঋণ করে গত বছরের ডিসেম্বর মাসে তিনি সৌদি আরবে গিয়েছিলেন এয়ারপোর্টে ক্লিনার হিসাবে কাজ করার জন্য। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে তিনি এয়ারপোর্টে সে ক্লিনারের কাজটি পাননি। সেখানে যাওয়ার পর স্থানীয় একজন দালাল তাকে সৌদি আরবের মক্কায় লোডিং আনলোডিংয়ের একটি কাজ দেন। সেখানে কাজ করা অবস্থায় হঠাৎ করে একদিন ভারী একটি ট্রলি এসে তার পায়ে আঘাত করে। সেই আঘাতের কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারেননি, যার ফলে তিনি 2 দিন বাসায় অবস্থান করেন। আর 2 দিন বাসায় অবস্থান করার কারণে এই মাইনুদ্দিন রাজুকে তার বাসা থেকে বের করে দেওয়া হয়। চিকিৎসা হচ্ছিল না তার। বেশ কয়েকদিন তিনি সৌদি আরবের মক্কায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এরপরে তার পরিবারের স্বজনরা তাকে রাজধানী রিয়াদে তার একজন প্রতিবেশীর কাছে পাঠিয়ে দেন। সেখানেও তার সুচিকিৎসা হয়নি। যেহেতু তিনি ইকামা পাননি, তিনি ভালোভাবে চিকিৎসা নিতে পারেননি। সরকারি হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ওই প্রতিবেশীর বাসায় অবস্থান করতে শুরু করেন। একটা সময় জানা যায় এই অসুস্থতার কারণটি আরও বড় আকারে তার কিডনিতে গিয়ে পড়ে। ডাক্তাররা বলেন যে তার কিডনিতে সমস্যা হয়ে গেছে। এরপর তার পরিবার সিদ্ধান্ত নেন যে তাকে দেশে এনে চিকিৎসা করাবেন। বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে তার ফাইনাল এক্সিট এবং টিকিটের ব্যবস্থা করা হয়। তিনি মাইনুদ্দিন রাজু, যার কথা বলছি, তিনি গত মাসের 25 তারিখে খুব সম্ভবত বাংলাদেশে আসার জন্য টিকিট করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 20 তারিখ রাত